ঠিক যে যেমন কর্ম করছে ব্যালেন্স শিটে কর্ম আর ফল সেইভাবেই তার ফল হবে। যার কর্ম যেমন তার ফলও তেমন। আপনাদের সেই বলেছিলাম যে একটা হাসির গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আমি যে কলেজে পড়তাম, আমি যখন গ্র্যাজুয়েশন করি, তো সেখানে হয়েছিল কি যে আমাদের যে প্রফেসর ছিল, অনার্সের ক্লাস হচ্ছে, তারপর তো সেই স্যার আমাকে সবার সামনে সেদিন খুব বকেছে। আর এই প্রফেসরের কাছে বকুনি খেয়ে আমার তো একবারে অভিমান হয়ে গেছে। এপিসোড 98-এ আমি কমেন্ট সেকশন অন রেখেছিলাম এবং সেখানে আপনারা অনেকে কমেন্ট করেছেন। অনেকে বলেছেন যে আমি কমেন্ট সেকশন অফ রাখছি, আমার কমেন্ট সবসময় অন রাখা উচিত। তো যাই হোক, এটা আমি নিশ্চয়ই খেয়াল রাখবো, চেষ্টা করব যে বেশিরভাগ এপিসোডে আমি যেন কমেন্ট আপনাদের জন্য আমি অন রাখতে পারি। আর একটা হচ্ছে যে আপনাদের মধ্যে দেখলাম দু একজন লিখেছেন কমেন্টে যে এই ল অফ কর্ম এবং এই কর্মফল বা কার্মিক অ্যাকাউন্ট, ল অফ কর্ম, কার্মিক অ্যাকাউন্ট এবং কর্মফল, এই তিনটে বিষয় নিয়ে যদি আমি আরো কিছু ইলাবোরেটলি কিছু ডিসকাশন রাখি বা আরো যদি কিছু এপিসোডস রাখি তাহলে খুব ভালো হয়। কারণ আপনারা অনেকে এটা সম্বন্ধে জানতে খুব আগ্রহী এবং এর আগেও যখন আমরা কিছু কিছু এপিসোডে এই ল অফ কর্মা এই সাবজেক্টটা নিয়ে আলোচনা রেখেছি, তখন আমি দেখেছি আপনারা অনেকেই এই বিষয় নিয়ে কিন্তু লিখেছেন, আপনারা জানতে খুব ইন্টারেস্টেড, সেটা বুঝলাম। তো আমারও ভীষণ ভালো লাগলো আপনাদের এই ইন্টারেস্টটা দেখে, কেননা ইন্টারেস্ট থাকলে কি হয়, আমারও তখন বলতে ভীষণ ভালো লাগে আপনাদের সঙ্গে। আমি যেটুকুন জানি বা বুঝি সেইটা আপনাদের সঙ্গে এক্সচেঞ্জ করতে ভীষণ ভালো লাগে। এবং এইগুলো এক্সচেঞ্জ করার মাধ্যমে আমি যখন কমেন্ট অন রাখবো, আপনারাও যখন কমেন্ট করবেন বা আপনারাও যখন লিখবেন, আপনাদের লেখা পড়ে আমারও যে জিনিসটা হয়তো জানা নেই সেটা আমি আপনাদের থেকেও জানতে পারবো, শিখতে পারবো। তো এটা আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো ল অফ কর্মা বা কার্মিক অ্যাকাউন্ট বা এই কর্মফল, এই বিষয় নিয়ে তো ইলাবোরেটলি আলোচনা অবশ্যই আমি রাখবো পরবর্তী এপিসোডসে। এবং আপনারা আমাকে একজন দুজন ফোনও করেছেন আপনাদের মধ্যে, এবং আপনারা বলেছেন যে রিসেন্টলি এই যে প্লেন ক্র্যাশ যেটা হলো, যেটা আমরা দেখছি এখন সবসময় নিউজে, এয়ার ইন্ডিয়া যেটা ফ্লাইটটা হলো বোয়িং 787, তো এটার ব্যাপারে আপনারা অনেকে জানতে চেয়েছেন ফোনে। আপনারা তো দেখছেন যে এটার সঙ্গে কর্মফল বা এই কার্মিক অ্যাকাউন্ট বা ল অফ কর্ম কোনো কানেকশন আছে কিনা। অবশ্যই কানেকশন আছে। এবং আপনারা দেখেছেন যে নিউজটা ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে একজন এরকম ওম্যান, তার 10 মিনিটস দেরি করে তিনি পৌঁছেছেন এয়ারপোর্টে, অ্যান্ড শি মিসড হার ফ্লাইট। তো তাহলে দেখুন এই ঘটনার মধ্যে দিয়ে এটা কি, তাহলে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আলোচনা অবশ্যই পরে করব। তো যাই হোক, এই এত কিছুর মধ্যেও আমরা চলুন একটুখানি আমি আমার সেই কলেজ লাইফের যে গল্পটা শুরু করেছি, জাস্ট একটুখানি অ্যাজ অ্যান এন্টারটেনমেন্ট, একটুখানি মনটাকে জাস্ট একটু হাসানোর জন্য, হালকা করার জন্য আপনাদের সঙ্গে এটা একটু এক্সচেঞ্জ করি। তাহলে গল্পটা শুনুন, আমি আমার কথায় আবার ব্যাক করছি। থ্যাংক ইউ। তো আমি পরের দিন আমার যারা বন্ধু তাদের বললাম যে দেখ, আজকে আমি ওই প্রফেসরের ক্লাসটা কিন্তু করছি না, তো তোরা ক্লাসটা করবি, করে আমাকে যেটা পড়ানো হচ্ছে সেটা আমাকে পরে আমি তোদের থেকে জেনে নেবো, নোটসগুলো লিখে নেবো। তো আমি স্যারের ক্লাস আমি আর এখন করবো না, আমার মনটাও ভালো নেই, তো তোরা প্লিজ ক্লাসটা কর। তো ওরা ক্লাস করতে গেছে। তো সেদিন স্যার ক্লাসে এসে যথারীতি ক্লাস করিয়ে চলে গেছে, কোনো কথা আলোচনা হয়নি, আমার কথাও জিজ্ঞেস করেনি। আবার পরের দিন ওই স্যারের ক্লাস ছিল। তো আমি তো কলেজে গেছি, অন্যান্য ক্লাস তো সবই করছি, শুধু ওই পার্টিকুলার ওই ক্লাসটা আমি করছি না। তো তখন সেদিন স্যার এসে দেখেছে যে আমি ক্লাসে প্রেজেন্ট নেই, আগের দিনও ক্লাস করিনি, আবার সেদিনও ক্লাস করিনি, দুদিন পর পর ক্লাস অ্যাটেন্ড করিনি। তখন স্যার ওদের জিজ্ঞেস করেছে যে কি হলো, অনুরাধাকে ক্লাসে দেখতে পাচ্ছি না তো। তখন আমার এক বন্ধু, সে বেশ একটু সাহসী মতন ছিল, দলের একটা লিডার টাইপের, তো সে বলেছে যে স্যার, ও কেন আপনার ক্লাস করবে, আপনি ওকে যেভাবে সেদিন বলেছেন, সব থেকে আমাদের গ্রুপে সব থেকে কিন্তু শান্তশিষ্ট মেয়ে কিন্তু ওই,
হ্যাঁ, সেদিন একটু হেসেছে বলে আপনি ওকে এত যাচ্ছে তাই করে বকলেন। ও কি করে আপনার ক্লাস করবে? ও তো ক্লাসে ঢুকতেই ভয় পাচ্ছে আপনার ক্লাসে। তো এরকম করে ওকে কেন বকলেন আপনি? ওকে আপনি ডেকে ওকে আপনি বুঝিয়ে বলে দিন। তো স্যার তখন শুনেছে, বলল যে কোথায় গেছে ও মেয়েটা, কোথায়, মেয়েটাকে ডাকো। তখন বলেছে যে তারপর আমাকে একজন ডাকতে এসেছে, হ্যাঁ তোকে স্যার ডাকছে। বললাম যে না, আমি আর ক্লাসে ঢুকে কথা বলবো না। স্যার যদি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে আমি আলাদা স্টাফ রুমে গিয়ে কথা বলবো। আমি ক্লাসে আবার কি বলতে কি হবে, আবার স্যার আমার ওপর রেগে যাবেন। তো আমি তো ভয়তে আর ক্লাসে যাইনি। এবার পরের দিন স্যার আমাকে ডেকে পাঠিয়েছে, একজনকে বলেছে যে অনুরাধাকে আমার কাছে পাঠিয়ে দেবে। তখন লাঞ্চ টাইম ছিল, তো আমি গেছি। স্যার তখন আমাকে একেবারে সে ভীষণ মানে ভালো করে একেবারে সেই বলেছে বসো বসো, মানে সেই এত সেই আদর করে করে কথা বলা আর কি, যে তুমি কিছু মনে করো না, তোমাকে বড্ড বেশি বকে ফেলেছি। আর আমার তো প্রায় চোখের কোণে মানে জল চলে আসার উপক্রম হবে হবে আর কি, মানে আর একটু হলে বোধহয় আমি কেঁদেই ফেলতাম। তো এবার কোনো রকমে সবাই অন্যান্য প্রফেসররা আছে সব দেখছে এদিক ওদিক, তো আমি তো কোনো রকমে আমার ইমোশনটাকে কন্ট্রোল করলাম। তো স্যার তখন বললেন যে এরকম দেখো কিছু মনে করো না, আসলে আমি না বুঝতে পারিনি, তুমি তো এমনি খুব সিনসিয়ার, তুমি খুব সিরিয়াস, তোমাকে ওরকম করে বকে আমার নিজেরও পরে ভীষণ খারাপ লেগে গেছে। আমি ভাবলাম মেয়েটা তো একটু হেসে ফেলেছিল, তারপর তো আমাকে সরিও বললো, আমি শুধু শুধু কেন ওকে এত সবার সামনে বকতে গেলাম। আর তোমরা এখন সব গ্র্যাজুয়েশন করছো, তোমরা যথেষ্ট বড় হচ্ছ, এটা তো খুব মানে তোমার সম্মানে হয়তো লেগেছে, আঘাত করেছি আমি বলে আমি বললাম যে না না স্যার, এটা আমার কোনো লাগেনি, তবে হ্যাঁ আসলে সবার সামনে আপনি বলেছেন বলে আমার একটু খারাপ লেগেছিল। তো ঠিক আছে, আপনি তো আমাকে আজকে বলে দিয়েছেন, তো ঠিক আছে, আমি আই হ্যাভ আন্ডারস্টুড, ঠিক আছে। আর আমি কিন্তু আর আপনার কোনোদিনই আর আপনি আমাকে দেখবেন না যে আমি ওরকম হেসে ফেলেছি। তখন স্যার বললেন যে না, হবে না, তোমাকে হাসতে কিন্তু হবে। এবার তুমি যদি না হাসো কোনো সময়, আমি কিন্তু এবার তোমাকে হাসাবো। যাই হোক, তারপর স্যারের সাথে কথা বলে আমি বেরিয়ে গেলাম। এবার যেটা হয়, সে পরের ক্লাসে এবার ক্লাস টেস্ট হচ্ছে, ওই সাবজেক্টের ক্লাস টেস্ট হবে 50 মার্কসের। তো সেই ক্লাস টেস্টে আবার আমি হাইস্ট পেয়ে গেছি সেখানে। এবার যেটা বন্ধুদের হয়, সে লেগ পুল করছে, বুঝেছেন তো, হ্যাঁ এই প্রফেসর তোকে খুব পছন্দ করে, তোকে কি মানে ভালো লেগেছে, দেখ তোকে এরকম একদম হাইস্ট মার্কস দিয়ে দিল, আউট অফ 50 আমি বোধহয় কত 44 45 পেয়ে গেছিলাম। তো তখন বলছে যে দেখ কিরকম, দেখ তোকে কিছুদিন আগেই স্যার বকলেন, আবার আজকে দেখ তোকে হাইস্ট মার্কস দিয়ে দিলেন।